হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে আমরা মাত্র 10 টাকার বিস্কুট দিয়ে অনেক সুন্দর কেক বানানো দেখাবো। 100 টাকা খরচ করে আপনারা হাজার হাজার টাকার কেক বানাতে পারবেন খুব সহজেই। তো গাইস, দেখতেছেন আমরা প্রথমেই 5টা চকোফান বিস্কুট নিয়ে নিছি। 50 টাকা 5টা চকোফান বিস্কুটের দাম। তো আমরা সবগুলো ফান বিস্কুটগুলো প্যাকেট থেকে ঢেলে নিতেছি। আপনারা খুব সহজে আমাদের মতো করে এই কেকগুলো বানাতে পারেন। তো আমাদের ক্রিমটা কাজে লাগবে না, তো আমরা এখন ক্রিমটা ছাড়িয়ে নেব বিস্কুট থেকে। সবগুলো বিস্কুট থেকে ক্রিমগুলো ছাড়িয়ে নিতে হবে। তো গাইস, আমরা কেক বানাতে দেখলাম অতিথি চলে আসছে, তো তাকে একটু খেতে দিলাম। তো গাইস, বিস্কুটের ক্রিমগুলো এখন আমরা বিস্কুট থেকে ছাড়িয়ে নেব। ক্রিমটা এখন আমাদের কাজে লাগবে না, কিন্তু ক্রিমটা আমরা যখন কেক ডেকোরেশন করব কিংবা ক্রিম বানাবো তখন কাজে লাগবে। তো গাইস, আমরা সবগুলো বিস্কুট থেকে ক্রিম ছাড়িয়ে নিছি। এখন আমরা বিস্কুটটা ব্লেন্ডার করব। তো গাইস, কারো ঘরে যদি ব্লেন্ডার না থাকে তাহলে তারা একটা প্লেটের মধ্যে নিয়ে বিস্কুটগুলো দুধ দিয়ে একটু সময় ভিজিয়ে রাখলে কিন্তু দেখবেন সবগুলো ব্লেন্ডের মতো হয়ে গেছে। তো গাইস, দেখতেছেন আমরা বিস্কুটগুলো এখন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতেছি। তো গাইস, এখানে কিন্তু আমরা তরল দুধ ব্যবহার করছি, আর দুধটা আমাদের আগে জাল দেওয়া আছে। আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, যেহেতু বিস্কুটটা এমনিতে অনেক মিষ্টি, তো সবাই পরিমাণ মতো দিবেন। তো গাইস, ইনো নিয়ে নিছি আমরা। এই ইনোটা যে কোনো দোকানে পাবেন। ইনোটার দাম কিন্তু 15 টাকা। তো গাইস, এখানে আমরা কোনো রকম বেকিং পাউডার ব্যবহার করিনি। এখানে আমরা বেকিং পাউডারের ব্যবহার না করে কিন্তু আমরা ইনো ব্যবহার করছি। বেকিং পাউডার না দিলে ইনো দিলেও চলবে। তো আপনারাও বেকিং পাউডার না দিয়ে ইনো দিয়েও খুব সুন্দর করে কেক বানাতে পারবেন। তো গাইস, দেখতেছেন আমরা একটা টিফিন বক্স নিয়ে নিছি কেক বানানোর জন্য। আর টিফিন বক্সে আমরা পুরো তেল দিয়ে ব্রাশ করে দিছি, আর নিচে একটা কাগজ দিয়ে দিছি যাতে কেকটা লেগে না যায়। তো গাইস, দেখতেছেন আমাদের কেকের লেয়ারটা খুব সুন্দর হয়েছে, আর সেটা এখন আমরা নামিয়ে নিতেছি। খুব হালকা ঘন করতে হবে কিন্তু কেকের লেয়ারটা। এটা খুব সুন্দর করে ঝাঁকাতে হবে যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে, বাতাস থাকলে যেন বের হয়ে যায়। তো দেখতেছেন আমরা একটা তাওয়া নিয়েছি, আর তাওয়ার উপর কিন্তু আমরা বালু দিয়ে দিছি, আর এই বালুটা কিন্তু গরম হয়ে গেছে। আর এখন আমরা কেকটা বসিয়ে দিতেছি। কেকের লেয়ারটা উপরে একটা বড় পাতিল দিয়ে আমরা ঢাকনা দিয়ে দিতেছি। তো গাইস, 30 মিনিট পর আমরা এটা আপনাদেরকে দেখাবো। আমরা 30 মিনিট ওয়েট করব কেকের জন্য। তো গাইস, আমাদের কেকটার 30 মিনিট হয়ে গেছে। তো এখন আমরা দেখব। তো গাইস, দেখতেছেন ফাইনালি আমাদের কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে এবং অনেক তুলতুলো হয়েছে। আর কেকটা কিন্তু দেখতেছেন আপনারা, কেকটা ফুলে গেছে অনেক সুন্দর হয়ে। তো আমরা এখন কেকটা কেটে ফেলবো, না মানে প্লেটের থেকে ছাড়িয়ে নেব। আর গাইস, এখন আমরা কেকটা ডেকোরেশন করে ফেলবো। আর কেকটা ডেকোরেশন করার জন্য আমাদের কাছে যে বিস্কিটের ক্রিম ছিল ওই ক্রিমগুলো দিয়ে তো গাইস, আমরা 5টা ডেইরি মিল্ক চকলেট ব্যবহার করছি 5 টাকার গুলো। তো আমরা কোনো রকম ভ্যানিলা পাউডার কিংবা কোকোনাট পাউডার কোনো পাউডার ব্যবহার করিনি। আপনারা চাইলে ফ্লেভারগুলো ব্যবহার করতে পারেন, আমরা কোনো ফ্লেভার ব্যবহার করিনি। তো গাইস, দেখতেছেন আমরা একটা কড়াইয়ের উপর পানি দিয়ে সেখানে ক্রিমগুলো গলিয়ে নিতেছি। আর এখন আমরা কেক ডেকোরেশন করব। ডেকোরেশন করাটা কিন্তু পুরোপুরি আপনার কাছে, কারণ আপনি আপনার মন মতো ডেকোরেশন করবেন, আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই করবেন। আমি নর্মালি একটা ডেকোরেশন করছি শুধু আপনাদেরকে দেখার জন্য। আর ডেকোরেশনটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা চলে যায়, মানে ভিডিও নোটিফিকেশন। তো গাইস, আমাদের কেকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। আর কেকটা অনেক সফট এবং নরম। হ্যাপি বার্থডে টু ইউ। তো গাইস, আমার আম্মু খুব সুন্দর করে কেকটা বানাইছে। তো আপনাদের কাছে কেমন লাগছে কেকটা সবাই বলবেন। আর আমার আম্মুকে অনেক বড় ধন্যবাদ আমাদের এই মজাদার কেকটা বানিয়ে খাওয়ানোর জন্য। তো গাইস, কেকটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আমাদের কেকটা কিন্তু অনেক সফট হয়েছে, অনেক নরম হয়েছে। আপনারা সবাই দেখছেন, অনেক মজাদার একটা কেক। আর কেক কে কে ভালোবাসেন সবাই কমেন্ট করে জানাবেন।
আর আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনারা সবাই কিছু শিখতে পারেন তাহলে অনেক। তো গাইস অপেক্ষার সময় শেষ হয়ে গেছে, এখন আমরা কেকের উপর ঝাঁপিয়ে পড়ব খাওয়ার জন্য। আমি আর মারুফ তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি কেকটা কখন খাবো। তো গাইস আমার ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো আশা করতেছি আমার পরবর্তী ভিডিওর জন্য আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।